ইউটিউবে ভিডিও পোস্ট করার পর আমাদের যাদের ভিডিও কপিরাইট ক্লেম আসে, সো আজকের ভিডিওটা তাদের জন্য কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করব, সো এটা দেখাবো। আর তার জন্য যেতে হবে আমাদেরকে ক্রোম বাজারে। সো ক্রোম বাজারে ওপেন করার পর আপনারা আপনাদের ইউটিউবে ওপেন করবেন। ইউটিউব সাইটে যাওয়ার পর ওইখানে একটা 3 ডট পাবেন। 3 ডটে গিয়ে আপনার ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। এই যে ডেস্কটপ সাইটে যাবেন। যাওয়ার পর এখানে টিক চিহ্নে ক্লিক করার পর সেম আপনার কম্পিউটার পেজের মতো চলে আসবে। সো এখন আমরা আমাদের প্রোফাইলে যে ডান সাইডের কর্নারে আমাদের প্রোফাইলটা আছে ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পর আমাদের যে প্রোফাইলটা আসবে, এই প্রোফাইলটা থেকে সেটিংসটা একটু ঝুম করে নেব। সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন চ্যানেল সাইট, ওইটাতে আছে ফিউচার দ্য ব্লগ, এটা চ্যানেল ফিউচার বারে যাব। দেন আমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে। ওয়াইটি স্টুডিওটা যখন ওপেন হবে দেন আমরা একটু ওয়েট করুন, আমাদের মূল পেজে চলে আসব। আসার পর আপনি আপনার ভিডিওটা যাবেন, এই যে গো টু ভিডিও। সো আমরা গো টু ভিডিওতে ক্লিক করলে আমাদের ভিডিওগুলো চলে আসবে। আর আমার যে ভিডিওটা কপিরাইট খাইছে ওইটাতে আমি যাব। এই প্রথম ভিডিওটা কপিরাইট ক্লেম খাওয়া আছে, সো ওইটাতে যাব। সো এটা আমি কীভাবে রিমুভ করবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি। সো মনোযোগ সহকারে দেখুন। কপিরাইট ক্লেমে যখন আমি ক্লিক করব দেন এরকম একটা পেজ আসবে। আসার পর সি ডিটেলসে চলে যাব। লেখাগুলোর মধ্যে ভালো করে পড়ে নেবেন অ্যান্ড সি ডিটেলসে যাবেন। দেন যখন আপনি কপিরাইট ক্লেমের সি ডিটেলসে ওপেন করবেন সাইটটা, তখন এরকম একটা পেজ আসবে। আর ওই পেজের মধ্যে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কোন কোন জায়গায় আপনারটা কপিরাইট খাওয়া হয়েছে। সো আমারটা এখানে দেখাই আছে যে 1.9 সেকেন্ড থেকে 4.38 সেকেন্ড পর্যন্ত কপিরাইট খাইছে। সো আমি এতটুকু জায়গা পারলে চাইলে আমি রিমুভ করে দিতে পারবো। আবার চাইলে আমি এখানে আমার এই যে সংটার জন্য রিমুভ খাইছে, কপিরাইট খাইছে, ওই সংটা চেঞ্জ করতে পারবো। সো এখানে কোনো নো এফেক্টেড আর ভিডিও অলরেডি প্রাইভেট আছে। সো আমি এটা কিভাবে রিমুভ করব অথবা আলাদা একটা সাউন্ড ইউজ করব ইউটিউব থেকে, যেটা কিনা কোনো কপিরাইট ক্লেম খাবে না, একদম ফ্রি। আর এই জন্য আমাকে সিলেক্ট অ্যাকশনে যেতে হবে। যখন আমি সিলেক্ট অপশন ওপেন করব দেন এরকম আর একটা ছোট্ট পেজ আসবে। এখানে লেখা আছে ট্রিম আউট অ্যান্ড রিপ্লেস সং অ্যান্ড মিউট সং। আমি চাইলে কিন্তু সাউন্ডটা মিউট করে দিতে পারবো, আবার রিপ্লেস করতে পারবো, অথবা কেটে দিতে পারবো জায়গাটা। সো আমি আমার রিপ্লেস সং দিতেছি। তো ইউটিউব থেকে, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আপনি চাইলে কোনো ক্রেডিট ছাড়া, ক্রেডিট দিতে হবে না অ্যান্ড কোনো কিছু লাগবে না, আপনি বিনা কারণেই আপনি এই যে কোনো সাউন্ড অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে আমার মন মতো একটা সাউন্ড অ্যাড করে নেব আমার ভিডিওতে। সো আমি একটা একটা করে দেখে দেন আমি একটা সাউন্ড আমার ওই যে এই জায়গায় 1.9 সেকেন্ড থেকে 4.38 পর্যন্ত আমার একটা সাউন্ড অ্যাড করে নেব। তো আমি এখানে অ্যাড বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটা প্লে করলাম। দেন অ্যাড বাটনে ক্লিক করলে সাউন্ডটা ওই জায়গায় রিপ্লেস অ্যাড হয়ে যাবে। তো রিপ্লেসিং যেন হয়ে যাবে এটা অটোমেটিক, আপনি করতে হবে না, জাস্ট অ্যাড ক্লিক করবেন। এখানে এই সাউন্ডটা আমি দেখতেছি একটা 1 বাই 1। আপনি আপনার পছন্দ মতো, এখানে অনেকগুলো সাউন্ড আছে, যে কোনো সাউন্ড আপনি চাইলে ইউজ করতে পারেন। ফানি সাউন্ড বলেন, তারপর ট্রাভেল, ব্লগিং, যে কোনো সাউন্ড এখানে পাবেন আপনি সার্চ করলে। সো আমি এখান থেকে আমার এই সাউন্ডটা প্লে করছি। দেন এখানে যখন প্লে করব দেন এরকম এখানে অ্যাড বাটনটা আছে বা রিমুভ বাটনও আছে। আপনি যখন অ্যাডে টিপ দিবেন দেন রিমুভ হয়ে যাবে। যদি আপনি চেঞ্জ করতে চান দেন রিমুভ করে দিতে পারবেন। সো আমি অ্যাড বাটনে ক্লিক করলে, একটু ওয়েট করুন গাইজ, আমার একটু লোড করতেছে, নেটওয়ার্কের মেবি স্লো। যাই হোক আপনার সামনে পেজটা আসবে। আসার পর আপনি অ্যাড বাটন দেওয়ার পর আসার পর ডান সাইডে কর্নারে সেভে ক্লিক করবেন এবং এই জায়গাটা পরে নেবেন, চাইলে পরে নিতে পারেন। দেন এখানে ক্যান্সেল অর সেভ লেখা আছে নিচে ডান সাইডে। সো আপনি সেভে দিলে অটোমেটিক আপনার আগের যে কপিরাইট ক্লেমের সাউন্ডটা ওইটা রিমুভ হয়ে যাবে অ্যান্ড আপনার নতুন যে সাউন্ডটা এটা অ্যাড হয়ে যাবে। সো এখানে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আপনার এই সাউন্ডটা অটোমেটিক এখন চেঞ্জ হয়ে যাবে এই জায়গাতে। সো এরকমভাবে আপনি আপনার ভিডিওর প্রত্যেকটা সাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই, কোনো ক্রেডিট দিতে হবে না, কোনো কপিরাইট খাবে না, ঠিক আছে, কপিরাইট ক্লেম আসবেও না। সো আমারটা অলরেডি আমি করে ফেলেছি অ্যান্ড আমার কিছুক্ষণ পরে এটা কপিরাইট ক্লেমটা চলে যাবে অ্যান্ড নন হয়ে যাবে। সো আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। এখন দেখুন আমি আমার
ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আমার ভিডিওটা দেখাইতেছি। দেখুন কপিরাইট ক্লেমটা চলে গেছে। একটু ওয়েট করুন। এই যে আমার ভিডিওটা, আমার ব্লগের 2 নম্বর ব্লগটা, আমার অ্যাকাউন্টের 2 নম্বর ব্লগ, এখানে কপিরাইট ছিল, কপিরাইটটা নাই, নন। ঠিক আছে, তার মানে আমার এখানে কপিরাইটটা চলে গেছে। সো আপনারাও চাইলে করতে পারেন। সো থ্যাংক ইউ।